কিরে বন্ধু, ইটটাও তো এসে গেল। এভাবে আর কত হেঁটে বেড়াবি? এবার তো বাইকটা কিন। তা তো ঠিকই করছিস, কিন্তু বন্ধুরে কাপড় চোপড় কেনার পয়সা নাই, বাইকটা কিভাবে কিনবি কত? তা তুইও তো কিনের পাস, তোর বাপের অনেক টাকা আছে। আঙ্গ আব্বার তো টাকা মেলায় আছে, কিন্তু কত কছিলাম বাইকটা কিনা দে কিনা দে, কিনা দেয় না রে। তাড়াতাড়ি তোর আব্বারে কয়া বাইকটা কিন, বাইক না হলে এখন চেংড়িও পটে না রে বন্ধু। তুই কথাটা ঠিকই কছিস, আমি এখনই যাই আব্বারে কমু। আব্বা, কুরবানি ইটটাও তো এসে গেল, বাইকটা কিনি দে। তোক বাইক কিনি দেই নাই কারণে এখনো তুই ভালা আছিস। এসব আমার কয়া লাভ নাই, আমার বাইক নাকব। তুই দেহস না ঈদের দিনে চ্যাংরা ম্যাংরা কত জোরে জোরে বাইক চালায় আর কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়, এই ভয়ে তোক আমি বাইক কিনা দেই না। আমি জোরে চালামু না, আস্তে চালামু, বাইক কিনি দে। আর একটু বড় হ, তারপরে কিনে দিব। এখন যা তো। বন্ধু, আব্বারে কইছিলাম বাইক কেনার কথা, কিনে দিবেন না বলে কছে। কই ঈদের দিনে চ্যাংরা ম্যাংরা জোরে জোরে বাইক চালায় অ্যাক্সিডেন্ট হয়, এর ভয়ে তোকে বাইক কিনে দেয় না। আর একটু বড় হো, তারপরে কিনে দিব। তোর আব্বা ঠিকই কছে, এখানকার চ্যাংরা মেয়েরা খালি বাইক পাগলা। আঙ্গ বাইক নাই, আমরাই ভালো আছি। ঈদের দিন বলেই যে খালি বাইক নাকবো এটা কথা নয় না, বাইক ছাড়াও এনজয় হয়, যেমন আমরা বাইক ছাড়াও ফুল এনজয় করি। হ্যাঁ বন্ধু, ঠিকই কছিস, কারণ ঈদের দিন একটা শুভ দিন, এই শুভ দিনে জোরে জোরে বাইক চালানোটা ঠিক না। ঈদের দিনে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে এসে বন্ধুদেরকে ডাক দিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করব।